তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা গ্রুপ রাইডে যাচ্ছি। তো হ্যালো গাইস, বেরিয়ে পড়েছি আমি আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার করতে আমার বাইকের। তো আমি বাইক নিয়ে একা একা অনেক ঘুরেছি, তো আজকে একটা গ্রুপ রাইড করবো বাইকার্স টেকের সাথে। তো লেটস গো। তো আমি পার্সোনালি রাইডটা স্টার্ট করেছিলাম বাঘাযতীন থেকে। আর আমাদের যে গ্রুপের সাথে আমি যাচ্ছিলাম বাইকার্স টেক, তো সেই গ্রুপের ফার্স্ট মিটিং পয়েন্ট ছিল ডানকুনির একটা পেট্রোল পাম্পে। তো সেখানে মিটিং পয়েন্টের টাইম ছিল 4টের সময় ভোর। আমি তার কি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম। গ্রুপ রাইডে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি ফার্স্ট টাইম যাচ্ছি গ্রুপ রাইডে। সোলো আমি কিছু কিছু রাইড করেছিলাম এর আগে বাইক নিয়ে, কিন্তু গ্রুপ রাইডের আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। 4টের সময় ফার্স্ট মিটিং পয়েন্ট ছিল আমাদের ডানকুনিতে। তো আমি তার অনেক আগেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আমার বাড়ি থেকে মিটিং পয়েন্টে যেতে টাইম লাগতো প্রায় 1-1.5 ঘন্টা। তো আমি সেরকমভাবে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় কিছু প্রবলেম হওয়াতে মানে আমার অ্যাকচুয়ালি আমি ক্যাশ আমার কাছে ছিল না, টাকা কিছু। তো আমি এটিএম দিয়ে টাকা তুলতে চেষ্টা করছিলাম, অনেক এটিএম ঘুরে কোনো এটিএম রাত্রিবেলা কাজ করছিল না আশেপাশে আমাদের। তারপরে অনেক দূরে গিয়ে একটা এটিএম পাই, তো ওখানে কিছুটা টাইম ওয়েস্ট হয়। তো এরকমভাবে টাইম ওয়েস্ট হয়, আর আমারও ক্যালকুলেশনে কিছুটা ভুল ছিল, রাস্তায় জ্যাম ছিল, তো লরির জ্যাম ছিল, তো সেগুলোর জন্য আর একটু দেরি হয়ে যায়। তো তখন আমি বুঝতে পারি যে আমি টাইমলি পৌঁছাতে পারবো না। তো এখন আমরা বিদ্যাসাগর সেতু টোল প্লাজাটা ক্রস করলাম। তো এই যে রাস্তায় যাচ্ছি, যেতে যেতে আমি ওদের ফোন করে ওদের লোকেশন নিয়ে রাস্তাতেই আমি ওদের ফলো আপ করে ওদের সাথে মিট আপটা করে নিই। শুশুনিয়া তো শুশুনিয়ার গ্রুপ তো এটা। তো অনেক কষ্টে লাইভ লোকেশন দেখে দেখে গ্রুপকে খুঁজে পাওয়ার পরে আমি আলটিমেটলি গ্রুপের সাথে একসাথে রাইড করার সুযোগটা পেলাম। আর এই আমার গ্রুপ রাইড স্টার্ট হলো এখান থেকে। তা আমি ভাবতে পারিনি ওরা চলে যাওয়ার পরে আমি আবার ওদের রাস্তায় মানে এভাবে ক্যাচ করতে পারবো, কারণ ওরা অনেকটা আগেই বেরিয়ে গেছিলো আমার থেকে, 1/2 ঘন্টা প্রায় আগে। তো আমি কোনো মতে ওদের সাথে মানে মিট আপটা করে নিয়েছিলাম, এই যে রাস্তায় দাঁড়িয়ে তারপরে কথা বলে নিলাম সবার সাথে। তো সকাল হচ্ছে 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 চারিদিকে ঘন কুয়াশা, আকাশে চাঁদ। সামনে দেখতে পাচ্ছি আমাদের রাইডাররা যাচ্ছে, পিছনেও আমাদের রাইডাররা আছে। আলাদাই অনুভূতি হচ্ছে। তো আমরা ডানকুনি থেকে আরামবাগ হয়ে তারপরে বাঁকুড়া রাস্তায় যাচ্ছিলাম, তো ওই রুট দিয়ে। তো জয়পুর জঙ্গল মানে ওই দিকটা হয়ে আমরা তারপরে যাচ্ছি মানে বাঁকুড়ার দিকে ঢুকবো। তো আমরা এখন তারকেশ্বরের উপর দিয়ে প্রায় যাচ্ছি। আরামবাগ প্রায় 22 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে, আর বাঁকুড়া 112 কিলোমিটার। তো রাস্তায় মাঝে মধ্যে দাঁড়াতে হচ্ছিল আমাদের, মানে রাইডার্সরা সবাই একটু ছন্নছাড়া হয়ে যাচ্ছিলো, 2-1 বার হয়েছে, বেশি হয়নি। তো সিগন্যালের জন্য বা কোনো কারণে হয়ে যাচ্ছিলো, তো কয়েকবার দাঁড়িয়ে আমরা তাদের সাথে আবার এক হয়ে আবার চলা শুরু করছিলাম। তো গ্রুপ রাইড করে ফার্স্ট টাইম আমার মানে বেশ ভালোই লাগছিলো। তো আমাদের গ্রুপে কিছু মানে কলস হয়েছিল, গ্রুপ কলস হোয়াটসঅ্যাপে। তো সেখানে কিছু রুলস বলে দেওয়া হয়েছিল, তো সেগুলো আমি জানতাম। তো সেগুলো মেনটেন করেই আমি চলছিলাম, মানে জিগজ্যাগ পজিশনের লেফট সাইড দিয়ে, আর সবার ইন্ডিকেটার অন থেকে। আর মানে ক্রস করা যাবে না, একটা ডিস্টেন্স রেখে আমরা চালাচ্ছিলাম প্রত্যেককেই। তো বেশ ভালো লাগছিলো গ্রুপে রাইড করে। আর বাঁকুড়ার রাস্তাটা মানে আরামবাগ অবধি, আর তারপরেও যে রাস্তাগুলো আছে কিছু কিছু জায়গায় এরকম বাম্পস ছিল, তাছাড়া রাস্তা খুবই ক্লিন এবং সুন্দর ছিল। মানে আমি প্রায় 2:30 থেকে সকাল এখন হয়ে গেছে প্রায় 5টা, তো ততক্ষণ আমি মানে টানা চালাচ্ছিলাম। তো এই দাঁড়িয়ে সবাই এরকমই ডিসকাস করছি যে কোথাও কি দাঁড়ানো যায় নাকি একটু চাটা খাওয়ার জন্য, ব্রেকফাস্টটা তারপরে হয়তো করা যাবে। তো এই যে চলে এসেছি জয়পুর জঙ্গলের একদম এন্ট্রান্সের কাছে, বনলতা হোটেল। সবাই হয়তো চেনেন যারা এই রুটে জার্নি করেছেন। তো বনলতা হোটেলে চা খেলাম। আর এই দেখো এখানে অনেক কিছু
সেল হচ্ছিল, মানে বাঁকুড়া বিষ্ণুপুরের যেগুলো টেরাকোটা শিল্প, আরও কাঠের বিভিন্ন রকমের শোপিস আইটেম বা রান্নার জিনিস, বেশিরভাগ শোপিস আইটেমই ছিল। তো এই দেখো বড় বড় ঘোড়াগুলো, বেশ এখানে বেশ অনেকগুলো খাবার দেখতে পাচ্ছি। ল্যাংচাগুলোর কি সাইজ! এটা কি মাসি, রসগোল্লা নাকি কাঁচাগোল্লা? রসগোল্লা, বিশাল সাইজ। হ্যাঁ, কত দাম? 40? এটা 50? খেয়ে একা খেয়ে শেষ করা যাবে এটা? হোটেল থেকে আমরা আবার বেরোচ্ছি মোড়, ওখানে গিয়ে আবার স্টপেজ হবে। আবার সবাই এখন পরীক্ষা হরিপুরের যে অ্যাডমিশন টেস্ট চলছে না, আচ্ছা আচ্ছা, যারা ফাইভে পড়বে অ্যাডমিশন টেস্ট আজকে পরীক্ষা। কে পরীক্ষা দেবে? ও আচ্ছা, বেস্ট অফ লাক। আমরা খাড়াল থেকে তাহলে আমরা বেরোলাম, এই জয়পুর জঙ্গলে এন্টারিং করছি এখন। पीछे ही चलते हैं। এই যে ভাই কেজিএফ এর লরি, না না একে ওভারটেক করা ঠিক হবে না। নাকি তো আমরা আবার দাঁড়িয়ে পড়েছি এসে ব্রেকফাস্ট পয়েন্টে, হাইওয়ে ধাওয়া। এই সব করা বাইক আমাদের দাঁড়িয়ে আছে। ক্লাচে কিছু একটা কারণে ক্লাচটা প্রবলেম হচ্ছিল, ভাঙেনি। সব রাইডার্স চলে এসছে, স্টিকারিং কমপ্লিট বাইকসের। এখন আবার আমাদের রাইড স্টার্ট হবে। জয়পুর ফরেস্টটা ক্রস করার পরে বিষ্ণুপুর থেকে ওন্দা হয়ে তারপরে ধালডাঙ্গা মোড় থেকে আমরা শুশুনিয়ার দিকে যাব। তার আগে একটা ছাতনা বলে জায়গা পড়বে, ছাতনা থেকে ডান দিকে দেখো ম্যাপে দেখাচ্ছি। তো দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো কলকাতা থেকে
4-5 ঘন্টা দূরে এসে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। তো এই যে চলে এসেছি শুশুনিয়া একদম এন্ট্রান্সে, শুশুনিয়া পাহাড়ে ওঠার। তো এখানে সামনে গিয়ে বাইক রাখতে হবে, তারপরে রেখে পাহাড়ে উঠতে হবে। তো একটু টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ চালিয়েছি বাইক, তো যাচ্ছি। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম কোনো মেলা হচ্ছে, কিন্তু না, ওখানে প্রায় মানে রোজই বসে থাকে। লোকালকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই মাসিটাকে, তো উনি বললো যে না, এখানে হয়, এখানে প্রায় এরকম বসে ট্যুরিস্টদের জন্যই। তো যারা আসে এখানে শুশুনিয়া পাহাড়ে উঠতে। তো সামনে দেখো, এখানে গিয়ে একটা জায়গায় আমরা ব্যাগ এবং হেলমেট এগুলো যেগুলো ছিল আমাদের সব কিছু রেখে একটা দাদার দোকানে, ওটা খুব হেল্পফুল ছিল সামনে, তো তার দোকানে আমরা রেখে আমরা বাইকটাকে একটা জায়গায় পার্ক করে সেফলি আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠবো। তারপরে এই যে বাদিকে দোকানটা দেখছো, এই দোকানে আমরা সব জিনিস রেখেছিলাম। বাইক পার্কিং করে। জয় বজরংবলী। পুরো মার্কেট মেলা। তো এটা হচ্ছে পাহাড়ে ওঠার এন্ট্রান্স। তো দেখো প্রচণ্ড মানে ডেঞ্জারাস রোড, এখানে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। তো এরকম বড় বড় পাথরের দিয়েই তোমাকে উঠতে হবে। ফার্স্টে একটা ছোটো পাহাড়, তারপরে আরও ছোটো পাহাড় করতে করতে একটা জায়গায় তোমরা যাবে উপরের টপে। তারপরেও আরও অনেক ছিল, তো আমাদের কাছে অত টাইম ছিল না, আমরা একটা পাহাড়ে উঠেছিলাম। তো তাতেই আমাদের প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা তো লেগেই ছিল। এখনো 50% উঠেছে। ও ভাই, আলটিমেটলি উঠেছি একটা প্রান্ত অব্দি। দাদারা আছে আমাদের অনেক আগে উঠে গেছে, কি খেয়েছিল ছোটবেলায় কে জানে। ও, আমাদের তো জান বেরিয়ে গেল, কোনো মতে উঠেছি একটা জায়গায়। তো চলো কিছু ড্রোন শট নিয়ে নেওয়া যাক। তো লেটস সি ইন দ্য ড্রোন ভিডিও। যতটা কঠিন হচ্ছিল, নামার সময় আরো কঠিন। দেখো বাচ্চাগুলো কিভাবে উঠছে, দেখো। ওরে বাপরে বাপ, ভাই তোরা কিভাবে উঠছিস এভাবে? আস্তে আস্তে বাবু, আস্তে। দেখো 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 অবস্থা দেখো, এটা কি সুন্দর উঠে গেল। আর আমাদের এইটুকুনি উঠতেই মনে 15 মিনিট লেগেছে। আবার নেমে এসেছি হনুমানজির নাম করে। এখানে একটা বিয়ে হচ্ছে, রিয়াল। চলো চলো গাড়ি এখন চলো। তা আমাদের রাইডটা একদিনেরই ছিল, তার জন্য আমাদের তাড়াতাড়ি করে মানে বেরিয়ে যেতে হতো ওখান থেকে। আর আমরা পাহাড়ে উঠে অনেকটা টাইম মানে নষ্ট করে দিয়েছিলাম। তো এই কারণে আমরা লাঞ্চটা ওখানে করলাম না, কয়েকজন করে নিয়েছিল যারা নিচে ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। তো এই এখন পিছনে দেখো পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে পাহাড় তোমার, আমার টাকার পাহাড় যাবে আবার? ইয়েস, বাইক নিয়ে চলো এবার। একদম। এবারে বাইক নিয়ে যাবো, এবার বাইক নিয়ে যেতে হবে। বাইকের পেছনে টাকাগুলো বেঁধে নিয়ে আসবো। ওই টাকার পাহাড়টাই যেতে হবে। টাকার পাহাড় বাদ বাকিরা কেউ দেখলো না, মিস মিস। মিস, পুরো মিস।
তো শুশুনিয়া থেকে আবার বাঁকুড়া হয়ে মানে বিষ্ণুপুর আমরা ভিতর দিয়ে আমরা ব্যাক করব আবার জয়পুর হয়ে যেভাবে এসেছিলাম। তো কি সুন্দর জায়গাটা, মানে এই রাস্তাটা খুবই সুন্দর দুদিকটা। তো এই রাইডে আমি প্রায় 500 কিলোমিটার কাছাকাছি আমরা ট্রাভেল করেছিলাম আমি নিজে, কারণ আমার বাড়ি থেকে অনেকটা দূর ছিল ফার্স্ট ওদের ডানকুনিটাই। তো আবার আমাকে ওটা রিটার্ন করতে হয়েছিল, টোটাল আমি একা অনেকটা রিটার্ন করেছিলাম। তো রাস্তায় সেরকম কোনো বাইকের প্রবলেম হয়নি, শুধু আমার অ্যাডজাস্টমেন্ট ক্লাচ ছাড়া। জয়পুর ফরেস্ট পেরিয়ে আবার বনলতা হোটেলে চলে এসেছি, এখানে কিছুটা স্ন্যাক্স করে আমরা বেরিয়ে যাব যে যার মতো বাড়িতে। তো টিল দেন টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে